বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নিয়ে আসলাম লাইফস্টাইল আর একটা নতুন ব্লগ ভিডিও। আশা করছি অনেক বেশি ভালো লাগবে। আজকে তেলে ভেজে কেক রেসিপি শেয়ার করব। সকাল কিংবা বিকালে চায়ের সাথে একদম জমে যাবে। দিয়ে দিছি এক চামচ পরিমাণ ইস্ট, আর সাথে দিছি 1 কাপ গুঁড়ো দুধ। এগুলি পানি দিয়ে মিক্সড করে নিচ্ছি আমি। সবাই আমরা অনেক রেসিপি শেয়ার করি, আবার জানি। এখান থেকে আসলে অনেক কিছুই শিখেছি যা না জানতাম, না বুঝতাম। আলহামদুলিল্লাহ, রবের শুকরিয়া। এই দূর প্রবাসে থেকেও মনের মতো অনেক কিছুই করতে পারি, খেতে পারি। এটা কিন্তু কতবার যে শুকরিয়া আদায় করব, মনের মতো সব কিছু করতে পারি, এটাই আল্লাহর কাছে অনেক শুকরিয়া। এখানে আগে থেকে নামিয়ে রাখা 2টা ডিম এখন ভেঙে নেব। ডিমগুলি দেশি ডিম, একদম মুরগির ডিম। এগুলি কুসুমগুলি একদম লাল টকটকা। তো 2টো ডিম নিয়ে এখন আমি এগুলি একটু চামিচের সাহায্যে ফেটিয়ে নেব। এত সুন্দর ক্রিস্পি এবং মজা। আর চিনি দিছি শুধুমাত্র আধা কাপও পুরানা, বেশি চিনি খাবো না আমি, যার জন্য কম দিছি। তোমরা চাইলে আরও বেশি দিতে পারো। আমি তো কম মিষ্টি খাবো, যার জন্য কম দিছি। একটু দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স, ডিমের বাজে গন্ধটা যাতে না আসে। তোমরা চাইলে এলাচের গুঁড়োও দিতে পারো। আমার কাছে এলাচের গুঁড়োও আছে, সব কিছুই আছে, কিন্তু আমি সেটা দেইনি। আমার কাছে যেটা ভালো মনে হয়েছে আমি সেটা দিয়েছি। এখন এইখানে 2 কাপ আটা দেব। ছোট মেজারমেন্ট কাপের 2 কাপ আটা, 1 কাপ থেকে অল্প অল্প করে দিচ্ছি আর কি, যতটুকু আমার প্রয়োজন। এই যে এরকম হয়েছে ব্যাটারটা। আমি আরও একটু অফ ক্যামেরায় আমি আরও কিছু আটা দেব, অন ক্যামেরায় দেইনি। আসলে অনেক সময় ঘরে অনেক কিছু থাকে না, তখন আমরা কিন্তু এইভাবে বানিয়ে খেতে পারি। এই যে আমি গোল গোল শেপ দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি। সবগুলি একদম হালকা আছে ভেজে নেব, কারণ বেশি আঁচ দিলে আমরা সবাই জানি এটা বেশি আঁচে ভাজা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে, ভিতরে হবে না। যার জন্য আমি হালকা আঁচে ভেজেছি। তোমরাও এরকম জানো অবশ্যই। উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে আমি ভেজে নেব। দেখতে থাকো, দেখতে দেখতে ভালো লাগবে অবশ্যই।
আমি তো এইভাবেই কেকগুলি বানিয়ে নিছি, আমার কাছে তো ভালো লেগেছে। আমি সকালে চায়ের সাথে খেয়ে নিয়েছিলাম। এখন এমন অবস্থা আমার হয়েছে কি বলবো, শুনলে সবাই হাসবা। গ্লাস রাখি ফ্রিজে, আর পানি আনবো ফ্রিজ থেকে, তা না আনে সুরেকের ভিতর থেকে আমি পানি আনতে যাই। এইটা আমি করি। সবাই আমার জন্য দোয়া করবা, আমার জন্য স্মৃতি শক্তিটা ভালো থাকে। এই যে ভাজতেছি আর খাচ্ছি, ক্ষুধা লাগছে অনেক। আসলে আমরা অনেকেই এরকম করি, এক সাইডে ভাজাভাজি করছি আর এক সাইডে একটু খাওয়া দাওয়া করছি। ক্ষুধা লাগছে সকালবেলা। আমি উল্টে পাল্টিয়ে একে একে সবগুলি ভেজে নেব। একদম বেশি কতগুলি হয়েছে যে তা না, কিন্তু হয়েছে যা মোটামুটি ভালোই। এই যে এত সুন্দর হয়েছে, একদম ফেটে যাচ্ছে, বেশ অনেক অনেক ক্রিস্পি এবং সুস্বাদু। ভিতরে কিন্তু সফট, বাহিরে ক্রিস্পি, ভিতরে একদম সফট। এই যে একে একে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে, একটা কালার চলে আসছে। এই যে দেখো কত সুন্দর হয়েছে। আরও কিছু আছে, ওগুলিও ভেজে নেব এখন। তাড়াহুড়ো করে করলে আসলে কাজ ভালো হয় না। চেষ্টা করেছি যতটুকু সম্ভব তোমাদের সাথে ভিডিও বানিয়ে শেয়ার করার জন্য। যতটুকু করেছি তো ভিডিওতেই আছে। এই ফ্রাই প্যানটা নতুন আনছিল, কালকে কিনে এনেছিল। তো নতুন ফ্রাই প্যানটা দিয়ে নতুন রেসিপি শুরু করলাম। নতুন না, যেহেতু এটা আগেও আমি শেয়ার করেছি, আমার চ্যানেলে দেয়া আছে। জানি না কেন 100 লাইক হইতে চায় না, কিন্তু কমেন্ট মাশাআল্লাহ মাশাআল্লাহ বলে বোঝানো যাবে না। এত বেশি কমেন্ট পাচ্ছি, লাইক কেন পাচ্ছি না? কোন সমস্যার কারণে এভাবে হচ্ছে? দেখো আমার পিঠাটা তেড়ামি করছে, উল্টাবে না। প্লিজ সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো, মনে কইরা আর কি। আমার মনে হয় যে মনে থাকে না আমাদের, আর যেহেতু সবসময় আমরা কম বেশি ব্যস্ত থাকি, মনে নাও থাকতে পারে, যার জন্য মনে করিয়ে দিলাম। প্লিজ কেউ রাগ করবে না, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো। আমার হাতে কিন্তু আটা লেগে আছে, কি করব, ধুইব একটু পরে। এই যে আমার হয়ে গেছে।